مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। পৃথিবীর যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, প্রত্যেক পর্বের ন্যায় আজকেও আমরা আমাদের পর্বকে তিনটি বিষয় দ্বারা সুসজ্জিত করেছি, আর তা হচ্ছে সাধারণ বিষয়ের ভেতরে ইসলামে ধর্ম, বৈচিত্র্য এবং সহাবস্থান, এবং এর দ্বিতীয় যে সেগমেন্টটি রয়েছে তা হচ্ছে তাসাউফের সেগমেন্ট, এবং তাতে রয়েছে তাসাউফ ও খেদমতে খালক, অর্থাৎ সুফিবাদ এবং সৃষ্টির সেবা। 3 নম্বর যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টকে আমরা সাজিয়েছি একজন আল্লাহর ওলি, যিনি হযরতে আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত, এবং তার জীবন আদর্শ, তার কর্মকাণ্ড, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো ধর্ম, বৈচিত্র্য ও সহাবস্থান এটা কোনো নতুন বিষয় নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে নতুন করে একটি ইসলামী রাষ্ট্র প্রণয়ন করলেন, গঠন করলেন, সেই ইসলামী রাষ্ট্রে যেরকমভাবে একজন মুসলমান ছিলেন, ইয়াহুদি ছিলেন, নাসারা ছিলেন, ভিন্ন ধর্মের লোকজনও ছিলেন। এমনকি আমরা ইতিহাসে পাই যে ভারতবর্ষ থেকে তৎকালীন সময়ে সনাতন ধর্মীয় লোকজন ভারতবর্ষে যেতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখাও করতেন, এমনকি তারা সেখানে ব্যবসা করার সুযোগ পেতেন মদিনাতুল মুনাওয়ারাতে। তো এই যে বিভিন্ন ধর্মের লোক থাকার পরেও যে যার যার রীতি নীতি, ধর্ম, আচার আচরণ, অনুষ্ঠান শান্তিমতো নির্ঝঞ্ঝায় পালন করতে পারছিল, সেই অবস্থান, সহাবস্থানটাই ছিল মদিনার সেই অবস্থা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত সেই ইসলামী সমাজ। তো আজকে সে বিষয়ে আমরা কথা বলবো, এবং এই বিষয়ের উপর কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজ ভান্ডারী, ফটিকছড়ি, চট্টগ্রামের সম্মানিত আরবি প্রভাষক, এবং শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ বায়েজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ধর্ম বৈচিত্র্য কেমন ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এবং আসমানি কিতাবসমূহের মধ্যে কোরআন শ্রেষ্ঠ কিতাব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে ইসলাম সবার জন্য আসছে। ইসলামের এই যে কালার যেটা আছে, ইসলামের যে শিক্ষা, এটা সবার জন্য। যে কেউ ইসলামের শিক্ষা আদর্শিত হয়ে ইসলাম ধর্মে আসতে পারবে, এবং কোরআনে পাক হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, এবং এই কোরআনটাকে পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। তো আমরা দেখি ধর্ম বৈচিত্র্য। আপনি জানেন বৈচিত্র্যময় পৃথিবী, ডাইভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, আপনি যে কোনো একটা বাগানের কথা বলি, সে বাগানে যদি একই কালারের সমস্ত ফুলগুলো যদি উৎপাদন করা হয়, বাগানটা কিন্তু সজ্জিত হয় না। যখন একটি বাগানে নানা ফুলের গন্ধে, নানা ফুলের রঙের যখন সজ্জিত করবেন, উৎপাদন করবেন, দেখা যাবে এখানে আপনার গোলাপ ফুল, চামেলি এবং রজনীগন্ধা সহ নানা ফুলগুলো আমরা দেখতে পারি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিজগৎ 18,000 মাখলুকাতের মধ্যে উনি এমনভাবে গোটা পৃথিবীকে সাজিয়েছেন যে সাজানোর বৈচিত্র্যটা আল্লাহ পাকের রহস্য, আল্লাহ পাককে চেনার, আল্লাহ পাককে জানার, আল্লাহ পাকের কুদরতি নিদর্শনের জন্য একটা বড় একটা মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ফারজিল বাসর, তোমরা তাকাও, হাল তারা মিন ফুতুর। যে আল্লাহ পাকের এই যে আসমান জমিনটাকে বানিয়েছে আল্লাহ পাক, কোনো জায়গায় ত্রুটি নাই, খুঁত নাই, কোনো জায়গায় ভুল রাখেননি। তোমরা একটু সৃষ্টির দিকে তাকাও। ওই সৃষ্টির দিকে তাকাতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে নানা বৈচিত্র্যের মানুষ, নানা ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। বর্তমান সময়ে 800 কোটি মানুষ বসবাস করছে। এই বসবাসের দৃষ্টিকোণ থেকে নানা সংস্কৃতির মানুষ, নানা ধর্মের বর্ণের মানুষ আমরা দেখতে পাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বানিয়েছি, এবং লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর চিনতে পারো, পরিচিত হতে পারো। আল্লাহ পাক যেই নির্দেশনা দিয়েছেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, যারা ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন, তাদের সাথে আচরণ কিভাবে করব, আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররাউহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ বলেন, আমি যারা তোমাদের সঙ্গে ধর্মের কারণে যুদ্ধ করে না, ধর্মের কারণে যুদ্ধ করে না, এবং তোমাদের দেশ থেকে তাড়াইনি,
তাদের প্রতি সদ্ব্যবহার করবা, ন্যায় বিচার করবা, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। তাহলে বোঝা যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ভিন্ন ধর্মের মানুষের সাথে, ভিন্ন ধর্মের সংস্কৃতির মানুষের সাথে কীভাবে আচরণ করতে হবে। যে আমার সাথে ধর্মের একটা যুদ্ধ করবে না, যে আমাকে তাড়িয়ে দেয় নাই, তাকে আমি সুন্দর আচরণ করব। তাদের সদ্ব্যবহারের মাধ্যমে তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে এমনভাবে তাদের যে বেঁচে থাকার অধিকার, পারিবারিক অধিকার, ব্যক্তিগত অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মের অধিকার। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমাদের এই মদিনা রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে, আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই চাপিয়ে পড়ব, নট অনলি মুসলিম। তাহলে বোঝা যায় একটি রাষ্ট্রকে গঠন করার জন্য মদিনা সনদের মাধ্যমে রাসূল পাক এই নীতিগুলো এখনো পর্যন্ত স্বর্ণাক করে পৃথিবীবাসী, পৃথিবী মনীষী যত বিজ্ঞানী যারা আছেন, যারা এগুলো নিয়ে রিসার্চ করেন, গবেষণা করেন, তারা কিন্তু হৃদয় গ্রাহীনে এখনো পর্যন্ত রাসূল পাককে স্মরণ করুন। কেন? উনি এমন বিষয়গুলো নিয়ে দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আচার আচরণের ক্ষেত্রে ইহুদিদের অন্যান্য ধর্মের যে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মে এটা করবে না। আমরা কেউ ইভেন উনি বলেছেন যে যুদ্ধের ময়দানে যখন তোমরা যুদ্ধ করার জন্য যাবে, তোমরা কোনো ধর্মীয় পণ্ডিত, শিশু, বৃদ্ধ যারা আছে, অসুস্থ ব্যক্তি যারা আছে, তাদের উপর তুমি হামলা করতে পারবে না। তাহলে বোঝা যায় রাসূল পাকের ধর্মীয় অবস্থান যে সবাই যার যার ধর্ম পালন করবে, কে কার ধর্মে এটা করবে না। কিন্তু আমাদের যে নীতি নৈতিকতার জায়গা থেকে একটা রাষ্ট্রকে, একটা জাতিকে, একটি হারমোনিয়াস সোসাইটি, শান্তিপূর্ণ সমাজ গঠনে যেই প্রিন্সিপালগুলো দরকার, নীতিগুলো দরকার, আমরা এই জায়গা থেকে আমরা কেউ সত্য কথা বলবো, দুর্নীতি করব না, এই সমস্ত খারাপ কাজগুলো করব না। আমরা রাষ্ট্রের স্বার্থে, জাতির নিরাপত্তার স্বার্থে, জাতির শান্তির স্বার্থে আমরা একসাথে বসবাস করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাগুলো দিয়েছেন। এবং আপনি দেখবেন যে রাসূল পাকের যখন মদিনা শরীফে, আপনি জানেন ইসলামের প্রথম যে যুদ্ধটা হয়েছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধ চাইলে রাসূল পাক মদিনা শরীফে গড়াইতে পারতেন, মদিনার অনেক দূরে গিয়ে যুদ্ধটা করেছেন। কেন? কারণ রাসূল পাক চিন্তা করলেন, আমি যদি মদিনা শরীফে, যেহেতু এটা আমার রাষ্ট্র, এখানে যদি যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধের প্রভাবটা আমার যারা অসহায়, নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ, তাদের উপর আঘাত আসতে পারে, আমার মা বোনদের উপর হামলা হতে পারে। রাসূল পাক চিন্তা করলেন ওঠা, যে এই যুদ্ধের কারণে কোনো মানুষ যাতে ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কাছাকাছি না করে দূরে গিয়ে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। তাহলে আমরা দেখি যে আসলে রাসূল পাকের যেই নীতিগুলো আছে, আদর্শ উসওয়াতুন হাসানা, এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য অনুসরণীয় এবং এটাকে এখনো পর্যন্ত স্মরণীয় হয়ে আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটি আপনি বলেছেন যে বৈচিত্র্য এবং সহাবস্থান অন্যান্য বিভিন্ন ধর্মীয় লোকদের সাথে একসাথে সহাবস্থান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি আমরা দেখি যে সহাবস্থান হিসাবে বোঝাতে গিয়ে কোনো ব্যক্তিবর্গ বা কেউ যদি কোনো দল, কোনো একটা গ্রুপ, মানুষের গ্রুপ, তারা দেখা গেল যে ভিন্ন ধর্মে, তারা মুসলমান কিন্তু তারা ভিন্ন ধর্মের উপাসনায় গিয়ে তারা সেখানে অবস্থান করছে, সেখানে তাদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করতে যাচ্ছে। এটা কি আল্লাহ রসুলের কাছ থেকে পারমিশন কি আছে যে অন্য ধর্মের লোকদের উপাসনালয়ে গিয়ে সেখানে তোমাদের ধর্মের আচার পালন করো কিংবা করো না, এ ধরনের কিছু আছে কিনা? দেখুন, আমরা সমাজে বসবাস করতে গেলে আমরা আমাদের কিছু অতি উৎসাহী মানুষ, যারা বেশি একেবারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে রাখবেন, ইসলাম এমন একটি ধর্ম, অতি শব্দ যোগ করা যাবে না, কমও না, অতিও না, কমও না, যথোপযুক্ত একেবারে বাইরে যেটা প্রয়োজন সেটা। যেটার প্রয়োজন। তো আমরা সেই ক্ষেত্রে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকের যার যার ধর্মীয় যে আচার ধর্ম যেগুলো স্বাধীনভাবে পালন করতে হবে। পৃথিবীতে মনে রাখবেন, মুসলমানদের যে আচার ধর্ম, এটা কখনো অন্য ধর্মের মানুষও পালন করবে না। আবার একজন মুসলিম কখনো অন্য ধর্মের আচার ধর্মে গিয়ে এমন কোনো কাজ করবে না যেটা তাদের ধর্মের ব্যাঘাত ঘটে। অর্থাৎ আমরা যখন অনেক সময় দেখি যে ধর্ম যার যার, উৎসব তার তার হবে। উৎসব সবার নয়, ধর্ম যার যার, উৎসব তার তার। কেন? মানে ধর্মীয় উৎসব তার। হ্যাঁ, আর যখন ন্যাশনাল উৎসবের কথা আসে সেটার কথা ভিন্ন, সেটা সবাই পালন করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কারণ সে আমার আচার ধর্ম কখনো গ্রহণ করবে না, আমি তার আচার ধর্ম গ্রহণ করবো না। এখন আপনি যদি অতিরঞ্জিত হয়ে, অতি মহব্বত দেখিয়ে যদি আপনি সেখানে গিয়ে তাদের পেগোড়ার বা মূর্তির সামনে গিয়ে যদি আপনি কোনো সঙ্গীত পাঠ করেন বা তাদের এখানে নামাজ আদায় করেন, আপনি কোরআন শরীফ পাঠ যদি করেন, এটা তাদের জন্য ডিস্টার্বিং। তাদের জন্য এটা বলছে কি রে ব্যাপার, এটা তো আমাদের ধর্মীয় গুরু, যার তাদের কাজ, তারা আমাদেরকে হেদায়েত করবে, তারা আমাদের ধর্মীয় গীতা পাঠ থেকে আমাদের পড়া, এখন ওরা কেন আমাদেরকে এত নীতি বাক্য শোনাচ্ছে? হ্যাঁ, আপনার যদি রাষ্ট্রীয় যদি কোনো প্রশাসনের, সেটা ভিন্ন বিষয়, এটা প্রশাসন আছে, সেটার জন্য নির্দিষ্ট দায়িত্ববান আছে। কিন্তু আমি যদি অতিমাত্রায়, অতি
ধর্মীয় পরা হয়ে যদি আমি এই কাজটা করতে যাই, আসলে তার ওদের ডিস্টার্ব হয় এবং আলটিমেটলি ওরা হয়তো কিন্তু বলতে পারছে না। কেন? কারণ ওরা সংখ্যায় কম, ও তো আপনাকে বলছে না। আপনি কেন অতি রঞ্জিত হয়ে অতি মহব্বত দেখিয়ে আপনি তাদেরকে এই কর্তা করতে যাবেন, সে বাধা কিভাবে দিবে? ওরা তো সংখ্যায় কম। এই দৃষ্টিকোণ থেকে আসলে রসুল পাকের যে আদর্শ, একটু লিমিটেশন যেটা আছে, ওই সীমাবদ্ধ থাকতে হবে। আর এটার অতিরঞ্জিত করলে আসলে সেটা কখনো একটি মুসলিম হিসেবে কাম্য নয়। কিন্তু আমরা এমন কিছু কাজ করব না যেটা আমাকে ইসলাম সাপোর্ট করে না। কিন্তু সার্বজনীনভাবে আমি তাদেরকে দাওয়াতের পদ্ধতি গিয়ে, হ্যাঁ, রসুল পাক যেভাবে দাওয়াত দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এইভাবে দাওয়াত দিব, অনেকগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী আমরা জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আমাদের ইসলামের সাধারণ যে বিষয় সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের উপর নির্ভর করে যে বিভিন্ন ধর্ম বৈচিত্র্য এবং সহাবস্থানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মাওলানা মজিবুল হকের কাছ থেকে। আমরা এই পর্যায়ে আমাদের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ পরিচিতি এখানে চলে যাচ্ছি। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। তাসাউফ পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব তাসাউফ এবং খিদমতে খালক সম্পর্কে। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। তাসাউফ, খিদমত খালক, এই দুটি শিরোনাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে দুইটা ডাইমেনশন আপনাকে আমি দাঁড় করাচ্ছি, সেটা হচ্ছে খেদমতে খালক, খেদমতে কালব। এই জায়গায় একটা হচ্ছে খেদমতে খালক, এটা সৃষ্টির সেবা, মানব সেবা। এটা নট অনলি মুসলিম, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতি, সে যে বর্ণের হোক, যে ধর্মের হোক, তাকে আমি সৃষ্টির সেবা করে যাব। আরেকটা হচ্ছে খেদমতে কালব, কলবের খেদমত। এটা হচ্ছে আপনার আদর্শ, আপনার নীতি নৈতিকতার মাধ্যমে ওই তাজকিয়াতুন নাফস, অন্তর পরিশুদ্ধ করার যে বিষয়টা, তাদেরকে আমি আদর্শ, রসুল পাকের আদর্শ, আল্লাহ পাকের যে কোরআন শুনে যে আদর্শ দিয়েছেন সেটার মাধ্যমে ডাকবো। এই জন্য তাসাউফের খেদমতে খালক আর খেদমতে খালব ওতপ্রোতভাবে জড়িত। যিনি সুফি হবেন উনি শুধু নিজের চিন্তা করবেন না, যিনি সুফি হবেন প্রকৃত তাসাউফ ব্যক্তিত্ব বাহক হবেন, উনি নিজের চাইতে অপরজনকে ভালোবাসবে বেশি, নিজের সমাজের নিজের পরিবারের চাইতে অপর পরিবারকে ভালোবাসবে বেশি, এবং নিজের সমস্ত ভোগবাদকে ত্যাগ করে সবসময় ত্যাগে হবেন। ত্যাগে হয়ে অপরের কল্যাণ, অপরের সুখে দুঃখে উনি সবার সাথে মিলেছে থাকবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন তুমি তেমনি অনুগ্রহ করো। যেমন একটি সূর্য, এই সূর্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি জানেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, মাইলকে মাইল ক্রস করে আমাদেরকে যে আলোক রোশনিকে দিচ্ছে, লাইটফুল একটা পৃথিবী উপহার দিচ্ছে। এই সূর্যের আলোটা কিন্তু শুধুমাত্র আমার আপনার উপর নয়, প্রত্যেকটা প্রাণীর উপর পড়ছে। জাতি ধর্ম বর্ণ 18,000 মাখলুকাত সবাই কিন্তু এটার যে উপকারিতা সেটা ভোগ করছে। তার আল্লাহ পাকের সূর্য, আল্লাহ পাকের চন্দ্র, আল্লাহ পাকের যে নদী নালা খাল বিল বায়ু বাতাস, সমস্ত প্রাকৃতিক যে শক্তিগুলো আছে, সব শক্তি তো আল্লাহ পাক সমস্ত ধর্মের মানুষ, সমস্ত প্রাণীকে দিচ্ছেন। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ আশরাফুল সম্মানিত মানুষ হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে যারা সুফিবাদী হন, যারা তাসাউফপন্থী হন, যারা নেককার বুজুর্গ মুখবিতিন মুসলিহিন যারা হন, তারা কিন্তু এই জন্য মনে রাখবেন এহসান, আহসান, মুহসিন, তিনটা শব্দ এক অপরের সাথে জড়িত। এহসান মানে অনুগ্রহ করা। কেউ আমাকে একটা কোনো কথা বললো, আমি তাকে গালি দেব না, তাকে আমি ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব। আহসান, ওই কাজ এহসান করলে উনি আহসান সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যায়, আর সর্বোত্তম যিনি পৌঁছে যায় উনি মুহসিন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন বান্দাকে ভালোবাসেন। আমি রাসূল পাকের একটা হাদিস বলছি, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, যে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের মতো, এবং সে আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক প্রিয় হবে যে তার সৃষ্টির প্রতি উপকার করবে বা অধিক প্রিয় হয়। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎকে ভালোবাসা, উপকার করা, এটাই হচ্ছে সর্বোত্তম একটা বৈশিষ্ট্য। এবং তাসাউফপন্থী যারা আছেন, সুফিবাদী যারা আছেন, তারা সবসময় ত্যাগী হন। এবং আমি যদি চিন্তা করি যে বর্তমান এই যে SZHM ট্রাস্ট, শাহান চাদর সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারি মাদ্দাজিলুল আলী, ওনার যদি আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখি, এই নামটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। ওনারা কী করেছেন, প্রত্যেক সুফি কেরাম যুগের পর যুগ যাদের অর্থায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন পথ ঘাট সব নির্মাণ করা হচ্ছে, ঠিক
শান্তা সৈয়দ হক মাঝবাড়ি ট্রাস্টের মাধ্যমে আছে কোটি কোটি মানুষকে অনুদান দেওয়া হচ্ছে, স্বাবলম্বী করা হচ্ছে, দারিদ্র্য বিমোচন জাকাত প্রকল্প করা হচ্ছে। তরিকত মানেই তাসওয়ুফ মানে হচ্ছে মানবতার সেবা। তো আমরা দেখতেছি এই ট্রাস্টের মতো আরও বিভিন্ন ট্রাস্ট রয়েছে এবং ট্রাস্টের বাইরে আরও ট্রাস্টবিহীন অনেক দরবার শরীফ রয়েছে, যারা ইচ্ছা করলে মানব কল্যাণে নিজেদেরকে ব্রতী করতে পারে, নিজেদেরকে সেখানে কাজে লাগাতে পারে। দেখা যাচ্ছে তারা নিজেরা আছে, তারা ধর্মীয় কাজ করছে, ধর্মীয় উন্নতি সাধন করছে, কিন্তু এই যে মানব কল্যাণে এগিয়ে আসা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুফি বাদের যেটি প্রথম কথা ছিল, সেই প্রথম কথার যে আমলটা সেটি আমরা অনেকের ভিতরে আমরা দেখতে পাই না। এটি কেন? সেক্ষেত্রে আমি বলবো এটা তাসাউফের মূল শিক্ষা তার অর্জন জানে। সেটার বিষয়টা হচ্ছে আমরা বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন দরবারের বা বিভিন্ন ট্রাস্টের যে খেদমতগুলো হচ্ছে, আমাদের উচিত, কারণ আপনি জানেন ভিন্ন ধর্মাবলম্বী যে মিশনারি যেগুলো আছে, ওরা যেভাবে প্যাট্রোনাইজ করে তাদের ধর্মের মুখে করছে, আসলে প্রত্যেকটা ট্রাস্ট, প্রতিটা দরবার এইভাবে হওয়া উচিত যেভাবে এসডেট ট্রাস্ট করছে। কারণ এটার মধ্যে দুটো কাজ, একটি হচ্ছে আপনি শুধু ধর্মের কথা বললেন, ধর্মের আমরা নানা ধর্মের মানুষ আছে, ধর্মীয় আচার ধর্ম এটা করবেন, সমস্যা নাই, কিন্তু এর বাইরেও আউটসাইড একটা মানব কল্যাণ, মানবের একটা জগৎ আছে। এই জগৎটা যদি আপনি আপনার তরিকাকে রিপ্রেজেন্ট করতে চান, আপনি আপনার ধর্মটাকে রিপ্রেজেন্ট করতে চান, আপনি আল্লাহ এবং রসুল পাকের সেই আদর্শ আইডিয়ালিস্টিক ভিউটাকে যদি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আপনার সমস্ত ট্রাস্ট, এই দরবার কেন্দ্রে যারা আছে, তারা আপন আপন জায়গা থেকে তারা যদি করতে পারতো, তাহলে বাংলাদেশে আমাদেরকে এই দরবার নিয়ে বা সুফি নিয়ে কেউ কথা বলতে পারতো না। এটা আমাদের আফসোসের বিষয়। আমরা চাই সবাই এসডেট ট্রাস্টের মাধ্যমে যেভাবে 40-50টা প্রতিষ্ঠান চালানো হচ্ছে, অন্যান্য প্রতিষ্ঠান চালানো হচ্ছে, ইনশাআল্লাহ সবাই ফিরে আসুক এই পথে। ইনশাআল্লাহ এটার মাধ্যমে তাসাউফের প্রকৃত স্বরূপ উন্মোচন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে অনেকগুলো বিষয় এখানে উঠিয়ে ধরেছেন সকলের সামনে, যে বিষয়গুলো আসলে বাস্তবায়িত হলে যে একটা অঞ্চল সারা দেশে সম্ভব না হোক, অন্তত একটা অঞ্চলের ভিতরে মানুষকে স্বাবলম্বী করা এবং সেখানে দারিদ্র্য বিমোচন করা কিন্তু আসলে সম্ভব। প্রিয় দর্শক, আমরা আমাদের তৃতীয় সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما আজকে তৃতীয় সেগমেন্টে আমরা আলোচনা করব বিশেষ একজন সুফির জীবনী নিয়ে, যার নাম হচ্ছে হযরতে আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি। ধন্যবাদ। আপনি এমন একজন সুফির বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাকে বলেছেন, যিনি আসলে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকা মাঝভান্ডারের প্রবর্তক গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী কুদ্দাসা সিরাল আজিজের অন্যতম একজন খলিফা, যিনি এমন যে বড় আলেম ছিলেন, যিনি একাধারে কলকাতা আলিয়া মাদ্রাসার গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত একজন পাক্কা আলেম, মুফতি মুহাদ্দিস, যারা একাধারে নানা খেদমত, হাদিসের দরজ দিয়েছেন, কোরআনের দরজ দিয়েছেন, কবি গজলের মাধ্যমে, সাহিত্যিকের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, পরকাল, তাসাউফ, আউলিয়া কেরাম, আম্বি কেরাম, আহলে বাইত রসুল এবং ওনার পীর মুর্শিদ গৌসুল আজম মাইজভান্ডারীর যে আদর্শ সেটা তুলে ধরেছেন। আমরা দেখি যে ওনার কবিতার মধ্যে আমরা আল্লামা রুমির, আমির খসরু, আব্দুল করিম জিলি, এই সমস্ত সুফি যারা পয়েটিংস যারা আছেন, তাদের এই আদর্শগুলো, তাদের কথামালাগুলো আমরা দেখতে পাই। এই সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলী, তার পুরো নাম সৈয়দ আবুল বারকাত মোহাম্মদ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলী। কাঞ্চনপুর এই জন্য বলা হয় যেহেতু উনি ফটিকছড়ি উপজেলার ধুরুং গ্রামে বিখ্যাত এবং মাওলানা পরিবার জন্মগ্রহণ করেছেন, এবং ওনার যে জায়গা উনি বড় হয়েছেন, ওনার জায়গার নাম কাঞ্চনপুর, এই জন্য কাঞ্চনপুরী। আর ওনাকে ইসলামাবাদী বলা হয়, যেহেতু চট্টগ্রামের অপর নাম কি ছিল? ইসলামাবাদ ছিল। তো চট্টগ্রাম ফটিকছড়ি, যেহেতু ওর কাঞ্চনপুরে বলা হয় ফটিকছড়ি নিসবতের কারণে, আর ইসলামাবাদ বলা হয় চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত হওয়ার কারণে। আমরা দেখি ওনার আব্বাজান সৈয়দ আব্দুল ওয়াহাব, পিতামহ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন, ওনার পিতামহ পূর্বপুরুষের মাধ্যমে এই এলাকার মধ্যে এসেছেন। বিশেষ করে ওনার পূর্বপুরুষ সৈয়দ সাদেক খলিফা সুদূর আরব থেকে আসছেন। আরব থেকে এসে এই ফটিকছড়ির দুরুং এলাকায় অবস্থান করে ইসলামের খেদমত, তরিকত তাসাউফের খেদমত, মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। তো আমরা দেখি যে এই আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনারা ছিলেন 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে উনি দ্বিতীয় জন। বড় ভাইয়ের নাম আব্দুল আজিজ কাঞ্চনপুরী, মেজোটা হচ্ছে আব্দুল গনি কাঞ্চনপুরী, এরপর হচ্ছে আব্দুল হাদি কাঞ্চনপুরী, এরপর হচ্ছে আব্দুল সালাম বুসফুরি। তাহলে আমরা দেখি যে পরিবার থেকে একাধারে 3 ভাই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের খলিফা এবং তরিকা মাইজভান্ডার একজন শেখ ছিলেন। এবার আসুন ওনাদের কবিতা এবং ওনাদের প্রবন্ধ যেগুলো আছে, তার মধ্যে আয়নায়ে বারি একটা কিতাব আছে, যেটা ফার্সি ভাষায় লিখিত, এবং এটার মধ্যে সম্পূর্ণ উনি
ওনার পীর মুর্শিদ গৌসুল আজম মাইজভান্ডারির তার জীবনীর উপর লিখেছেন, এবং উনি এত সুন্দরভাবে, যেখানে আরবি ফার্সি সংমিশ্রণের মাধ্যমে এত লাইটফুলভাবে খুব গুরুত্ববহার সাথে কিতাবটা লিখেছেন, যেখানে কোরআন, হাদিস এবং রসুল পাকের সানাখানি সহ অনেকগুলো তাসাউফের আমরা অথেন্টিক সোর্স আমরা দেখতে পাই, যেখানে পরকালের কথা আছে, আল্লাহ প্রেমের কথা আছে, আলে বাইতের কথা আছে, কিভাবে আল্লাহকে রাজি করতে হয়, আল্লাহর প্রেমে নিমগ্ন হতে হয়, এটা কিন্তু ওর আছে। আমরা দেখি যে ওনার কবিতা, বর্তমান সময়ে উনি যে জায়গার মধ্যে একটা মসজিদে ইমামতি করতেন, তো স্বাভাবিকভাবে আমি একটু আগে বলেছিলাম যে আসলে প্রকৃত মানুষকে সবাই চিনে না। আপনি দেখবেন প্রকৃতি যারা সুফি আল্লাহওয়ালা ব্যক্তিকে সবাই চিনে না। আমি দেখলাম এটার কারণটা হচ্ছে একটা হাদিসে পাকের মধ্যে আছে, যারা নিজেকে লুকিয়ে রাখতে চায় একেবারে মানুষকে ধরা দেয় না। আপনি দেখবেন যে ওরা ধরা চোরা বাইরে, এবং মানুষ চিনতেও পারে না, মানুষ চিনুক এটা ওনারা চান না, নিজেকে লুকিয়ে রাখে আজিয়ান কাসারি। ঠিক আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই, উনি ওনার ভাইয়ের সাথে আব্দুল হাদি কাঞ্চনপুরের সাথে একটা ঝগড়া লাগতো। উনি তাসওফপন্থী ছিল আর উনি তাসওফপন্থী ছিল না। তো আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ উনি বেহালা বাজাইতেন এবং জিকির মাহফিল করতেন, সামা করতেন, কিন্তু ওখানে ওই আল্লাহ এবং আল্লাহ জিকির এবং রসুল পাকের সানাখানি এবং ওনার পীর মুর্শিদ গৌসুল আজম মাইজভান্ডারের গান গজলগুলো যখন শুনতেন, ওনার এখানে ধাক্কা দিত, কলবে একটা ধাক্কা মারত, কিরে এটা তো আমাকে ধাক্কা লাগতেছে, একটা তাহলে একটা জিকির রাক্স আমাকে। উনি কি করলেন, উনি প্রথম বিরোধিতা ছিলেন, পরবর্তী ওনার ভাইয়ের কাছে গেলেন, এটা সুমধুর কণ্ঠ, এত তাসাউফ হৃদয়গ্রাহী, এই কালামগুলো কোত্থেকে পাও তুমি? তখন বলছে আমি যার কাছ থেকে পেয়েছি, আমার পীর মুর্শিদ গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি, মাইজভান্ডার দরবার শরীফে আছেন, যিনি আসলে কলকাতা আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস ছিলেন, ওনার কাছ থেকে পেয়েছি, আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে উনি বললেন আজকে থেকে আমি তাসাউফপন্থী এবং প্রকৃত আল্লাহওয়ালাকে চিনব। আপনি জানেন এই আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইহি যখন উনি তাসাউফপন্থী হন, ইসলামের রূপ রহস্য যখন বুঝতে পেরেছেন, যারা আমরা জানি যে যারা সুফিপন্থী হয়ে যায় তাদেরকে সাধারণ মানুষ বিভিন্ন তকমা লাগায়, ঠিক একইভাবে মাইজভান্ডারের তরিকা অনুসারে হওয়ার কারণে, সঠিক প্রকৃত ইসলামকে চেনার কারণে, প্রতীক আল্লাহওয়ালার পথ চেনার কারণে, ওনার এলাকার যারা মুসল্লি যারা ওনার বিরোধিতা করে, আপনি ওখানে কেন গেলেন, আপনি মাজার পূজার নানা ধরনের কথাবার্তা বললেন, এরকম তকমা লাগিয়ে উনি জজবা হালতে চলে গেলেন। আল্লাহু আকবার, আপনি আশ্চর্য হয়ে যাবেন, উনি মিম্বর থেকে নেমে সবার সামনে বড় একটা পুকুর ছিল, মসজিদের সামনে বড় পুকুর ছিল, মিম্বর থেকে নেমে পানির উপর হেঁট দিয়ে ওপার যখন চলে গেছেন, তখন ওরা বুঝতে পারতে হাই রে আমরা কার বিরুদ্ধে ফতোয়াবাজি করলাম, কাকে তুকমা লাগালাম, যে মানুষটা এত বড় পাওয়ারফুল আল্লাহর বলি, তাকে আমরা বুঝতে পারিনি। পরবর্তীতে ক্ষমা চেয়ে নিলেন উনি, এর পরবর্তীতেও উনি একটা মসজিদের ইমামতের মাধ্যমে, এবং ওনার কালামগুলো এখনো পর্যন্ত বর্তমান সময়ে দুটো কালাম আমি শুনতে চাইবো। আমরা যে কালামগুলো আমরা দেখি যে বিভিন্ন গানে নানাভাবে এখনো পর্যন্ত, উনি গিয়েছেন এরপর প্রায় 80 বছর অধিক, কিন্তু ওনার কালামগুলো এখন মানুষ হৃদয় কেন, একটি মাত্র কারণে, কারণ ওরা আল্লাহকে দেখে দেখে কালামগুলো লিখেছেন, রসুল পাকের সন্তুষ্টি লিখেছেন, কোনো দুনিয়াবের আশা নয়, ওনারা প্রিয় মুর্শিদের নামে লিখেছেন। এই তাসাউফপন্থীদের যুগে যুগে কালে কালে সত্যিকারভাবে আসলে ওই হৃদয় গ্রহণে কলবের আগ্রহী তাকে মনকুটুরির মধ্যে আমরা আবদ্ধ করে রাখি, একটি মাত্র কারণে, একমাত্র সুফিপন্থী আল্লাহ প্রেমী খোদা প্রেমিক হওয়ার কারণে। তার কালামের মধ্যে আপনি বলেছেন উনি অনেকগুলো কালাম লিখেছেন। তো আমি আপনার কাছ থেকে আজকে হযরত আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইহির কালামগুলোর মধ্য থেকে দুটো কালাম আমি আপনার কাছ থেকে শোনার আবদার করছি। ধন্যবাদ আপনাকে, সেই কালামটা আমি পেশ করছি। নিশি অবসানে বন্ধু বাগানে, নিশি অবসানে আসি বন্ধু বাগানে, বাজালো মোহন বাসিরে, বাসির স্বরে নীল প্রাণ হরে, বাসির স্বরে নীল প্রাণ হরে, চলে গেল মধুর হাসিরে, নিশি অবসানে আসি বন্ধু বাগানে, বাজালো মোহন বাসিরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুরেলা কণ্ঠে আপনি তার একটি কালাম আমাদেরকে উপহার দিলেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মওলানা মোহাম্মদ মুজিবুল হকের কণ্ঠের সেই সুললিত সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম, এবং সেই হারিয়ে যাওয়া থেকে আবারও আমাদের বাস্তবতায় ফিরে আসতে হচ্ছে। ধর্ম বৈচিত্র্য এই সবগুলো নিয়েই কিন্তু আসলে আমাদের সহাবস্থান, এবং সবগুলো নিয়েই এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এবং এই পৃথিবীতে বেঁচে থাকার মাধ্যমে পরকালে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহা দর্শনে নিজেকে যদি সৌভাগ্য করতে হয়,
তাহলে রাসূল আকা আলাইহিস সালামের দেখানো যে পথ যে মত তার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পথ এবং মতে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।